আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে আমার পার্ট 2 এই ওয়াটার এয়ার কুলারের। আজকে আমি ওয়াটার এয়ার কুলারটা আসলে নর্মালি নতুন করে বানানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন ওয়াটার এয়ার কুলারটা, এটা হচ্ছে হাফ মডেল তৈরি করে ফেলছি আমরা। হাফ মডেলটা দেখতেছেন এই ভিডিও যদি আপনি দেখেন, এটা অনেক অংশ চেঞ্জ করে নিছি। আগের মডেলটা তো জানেন আমি কী করছিলাম, এগুলো তো আর বলার মতো কিছুই নাই। হাফ মডেল আগের মডেলটা ছিল আপনার মনে করেন পিছনে একটা পাংখা থাকতো, কিন্তু পাংখাটা আমি আর বাদ দিয়ে দিছি। পাংখাটা বাদ দিয়ে আমি এখন নতুন করে নিছি। আর অবশ্য এখনও ওই কাজটা সফল হয়নি। দেখতেই পারতেছেন যে অর্ধেক ভিজেছে আর অর্ধেক ভিজে নেই, সমস্যাটা এখানে হয়ে গেছে। তবে আমি ট্রাই করতেছি। তারপরে যে দেখেন আমি স্পেস ছোটো করার চেষ্টা করছি, পানিটা ভালো মতো ঢুকতেছে সেটাও দেখতেছি। আগে আগের মডেলটাতে আমি এই মোটরটা ইউজ করছিলাম। আর ভাই বিশ্বাস করবেন না, এটা যদি যেমন আওয়াজ করতো আর বাতাসও সেরকমভাবে দিত ঠিকই আছে, কিন্তু বাট সেরকম ছিল না। একটা ভাইয়ার কমেন্ট শুনলাম, ওনার কমেন্টে আমি একটু ভেবেচিন্তে দেখলাম আসলে সত্যি। প্রথমে আসলে এটা কিন্তু বাস্তবে কিন্তু পিছনে থাকে কুলিং সিস্টেমটা আর সামনে থাকে বা এই ফ্যানটা, কিন্তু আমি এটা একটু এক্সপেরিমেন্ট করার জন্য পিছন দিক দিয়ে ফ্যান লাগাই দিছি আর এইখান দিকে মনে করেন বাতাস বের করার উপায়। কিন্তু আসলে যার কারণে আমি একটু ভেজাল লেগে গেছিলো। তবে তারপর দেখলাম ভাই পানি বরফ দিয়ে দেখলাম, বরফ দিলে কিছুটা ঠান্ডা থাকে, কিন্তু বাট গরম বাতাসটা সেরকম থাকে না, কারণ পানিটা আসলে এখান থেকে কিন্তু ঠান্ডা বাতাস বেরোতেছে। আমি এখন দেখাচ্ছি এটা বাতাসটা কি আসলে বের হয় নাকি, এটাকে নর্মাল কম্প্যাক্ট মডেল বানাইছি আমি নর্মালি। আর এই যে দেখেন এখনও এটার কাজ শেষ হয়নি। এই যে প্রথমে দেখেন এই যে এই সিস্টেমটা বসেছিলাম, আগে আমি একটা মোটর বানিয়েছিলাম বন্ধুরা। এখন দেখলে বুঝবেন, এই যে আমার হাতে যে একটা মোটর দেখতেছেন, এটা হচ্ছে মিনি ওয়াটার পাম্প। আমি চেয়েছিলাম যে এই পাম্পটাকে এটার পরিবর্তে আমি বসাবো, এই যে এই বড় পাম্পটার পরিবর্তে এটা এটা কম পাওয়ারে চলে, এটা 5 ভোল্টের বিশাল পানি দেয়, এটা 7 ভোল্টে চলতেছে। কারণ দেখতেই পাচ্ছি বিশাল অ্যামাউন্টের সার্কিট বোর্ড লাগতেছে আমার। এরপর হিটসিংটা আবার পানিতে ডুবে গেছে, এটা গরম না হয়ে যায়, এই যার কারণে এটাতে প্রচুর লস খাচ্ছে। এরপর দেখেন আমি আমি প্রথমে যে কাজ চেঞ্জ করছি, লুকটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছি। আসলে আমার কাছে জিনিসপত্রের অভাবে থাকার কারণে আমি লুকটা চেঞ্জ করতে পারছিলাম না। এরপর আমি দেখেন এই পাংখাটা চেঞ্জ করছি, এই মোটরটা চেঞ্জ করে ফেলছি। এর পরিবর্তে আমি এই ধরনের ছোটো যে পিসি ফ্যান, যেগুলো 80 টাকা দামের খুব ভালো স্পিড হয়, সেই ফ্যানটা আমি কালেক্ট করছি। এরপর এখান থেকে আমার সব কাজই শেষ পর্যায়ে চলে যেতেছে। এরপর আমার সমস্যা ছিল এটার লুকিংটা ঠিক করা। দেখেন এই ভিতর থেকে কিন্তু পানিটা বের হচ্ছে সুন্দর মতো, দেখতেই পারতেছেন আপনার হয়তো। দেখেন পানিটা কি সুন্দরভাবে ফ্লো হচ্ছে চারিদিকে। আমি ওয়াটার এই পাশে ফোম দিয়ে আটকেছি যাতে খরচটা কমানো যায়। এরপর দেখেন ভিতর থেকে যে বাতাসটা টানতেছে, আমরা বাতাসটা টেনে এখান থেকে বের করতেছে। আর এই যে এখান থেকে বাতাস ঢুকতেছে। আসলে আমার এখানেও কমপ্লিট হয়নি, এই দেখেন হাফ কিন্তু ভেজা নেই, উটটুকু ভেজানোর চেষ্টা করতেছি। তবে আমার সবচেয়ে বড় সমস্যা ছিল হালকা একটুকু অংশ ভিজাতেই কিন্তু আমার সমস্যা হয়ে গেছিলো। আমি এইটা চেঞ্জ করছি, চেঞ্জ করে আমি আগে ছিল একটা পাইপের মতো বানিয়েছিলাম, পাইপ একটা কাজ করেনি, তো এটা ফেল করছে। এই জন্য আমি এই মোটা পাইপ দিয়ে একটা বানিয়ে নিলাম, দেখতে পেরেছেন। এখন এখান থেকে কিন্তু ভাই ঠান্ডা বাতাস, প্রচুর ঠান্ডা ভালো বাতাস আসতেছে। আমি এটাকে পুনরায় যে ভাই আমাকে ভালো একটা উপদেশ দিছিল, তার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকবো, কারণ উনি আমাকে একটা আইডিয়া দিয়ে বলছিলেন যে কিন্তু উনি আমাকে আইডিয়া দিয়েছিলেন এইখানে যে জালিটা আছে, এই জালিটা এই যে নিচে যে অংশটা দেখতেছেন এটা চেঞ্জ করতে বলছিল। আমার কাছে সেই রকম জিনিসপত্র নেই, উনি মাটির হাঁড়ি ইউজ করতে বলছিল, আমি এটা পারিনি। আসলে এখন মাটির হাঁড়ির জিনিসপত্র পাওয়া যায় না। আমি অনেক চেষ্টা করতেছি যদি ওইটাও কেউ চেঞ্জ করা যায়। আর এটা লুকিংটা চেঞ্জ করার চেষ্টা করতেছি। আমার কাছে এই জিনিসপত্রের এতটা সংকট যে প্লাস্টিকের পিভিসি পাইপটা কাটার মতো মেশিনটা নেই আমার কাছে, যার কারণে আমি এই যে এরকমভাবে বানাইছি। দেখতে লুকিংটা খারাপ, কিন্তু যদি আপনি একটা কোণার মধ্যে রেখে দিয়ে এটা লুকায় রাখেন, তা বাতাসটা যদি ফ্লো হইতে থাকে প্রচুর ঠান্ডা বাতাস পাবেন। এখন আমি এটার এয়ারটা কি বের হচ্ছে কিনা সেটা টেস্ট করে দেখাবো। সো ভিউয়ার্স, তাই আমি এখন এই এই জিনিসটার মাধ্যমে টেস্ট করে দেখাবো। এই দেখেন, দেখতেই পারতেছেন বাতাসের ফ্লো কত সুন্দর আসতেছে। দেখেন বাতাসের ফ্লো হচ্ছে কত সুন্দর, দেখেই বুঝিতেছে। দেখছেন এটা বাতাসটা কিন্তু ছড়ায় যেতেছে, খুব সুন্দর বাতাস ফ্লো হচ্ছে আগেরটার তুলনায়। দেখেন সাউন্ড কিন্তু খুবই কম। আমি আপনাকে সাউন্ড শুনে চাচ্ছিলাম, কিন্তু আসলে ক্যামেরার সাথে মোবাইলটা অ্যাটাচ করো তো তাই। আর এই যে দেখেন, আর পিছনে অংশ দেখেন, এই যে দেখেন বাতাস কিন্তু টেনে, এই যে দেখছেন 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 টেনে নিতেছে এখান থেকে। আসলে বলতে গেলে খুব সুন্দর আলো বাতাস আসতেছে। এটা প্রসেসিংটা আমি খুব নর্মালি বানিয়েছি। এটা আপনারা একটা ছোটো কেসিংয়ের মধ্যে লাগাতে হবে। আমি এই দেখেন এখানে আমি সুন্দর মতো করে
সবচেয়ে সমস্যা হচ্ছিল আমি এখানে এইটা চেষ্টা করতেছি এই মোটরটা চেঞ্জ করে। ভাই আমার কাছে ছোটো মোটর, আমি দারাজ থেকে অর্ডার করতেছিলাম, কিন্তু ভাই এখন আমার পক্ষে দারাজ থেকে অর্ডার করা সম্ভব না। তারপর আমি ভাই রেকটিফায়ারটা আমি লাগাইছিলাম, কোন দুঃখে জানি না, রেকটিফায়ার আমাকে প্রচুর সমস্যা করতেছে, এই ভলিউমটা সমস্যা করতেছে। আমার উদ্দেশ্য হলো আসলে এই ছোটোখাটো জিনিসটা চালাতেও অনেক বেশি এনার্জি খরচ হচ্ছে না, মিনিমাম অল্প কারেন্ট। আমি এখন আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাবো কত ভোল্টেজ খাইতেছে। এখন বন্ধুরা আমি যেখানে পাওয়ার ভোল্টেজের মেশিনটা লাগাই দিছি, দেখেন কত ভোল্টেজ আসতেছে, 12.17 ভোল্ট, 17। এখন আমি অ্যাম্পিয়ার টেস্টটা করে দেখাইতেছি। এই যে এখানে আমি যে এই তারটার মধ্যে আমি অ্যাম্পিয়ারটা লাগা দেবো, দেখেন কী সুন্দরভাবে চলতেছে, দেখেন সুন্দর মতো চলতেছে, এটা কী সুন্দর বাতাস দিতেছে। দেখেন এই যে দেখেন এখানে 11.1 ভোল্ট দেখতে পাচ্ছেন, মাত্র 6.7 ওয়াট, মাত্র 500 মিলিয়াম, 550 বা 60 বলতে পারেন, 11.97, মানে লোড একটু নিতেছে আপনার। এখন দেখতেছেন যে কি সুন্দর বাতাসটা ফ্লো হচ্ছে। ভাই খুব ঠান্ডা বাতাস বাইতেছে, ঠান্ডা বাতাস না হলেও পানির যে তাপমাত্রা থাকে হাফ। এখন দেখতেই পাচ্ছেন খুব অল্প অ্যাম্পিয়ারে ছোট্ট একটি ডিভাইস, বেশি না, ছোট্ট একটি ডিভাইস থেকে এত পরিমাণ ঠান্ডা বাতাস বেরোতেছে। এখন ভিউয়ার্স দেখেন এটা তাপমাত্রা দেখা যাচ্ছে 35.35, মানে ঘরের টেম্পারেচার দেখা যাচ্ছে। এখন আমি এই যে টেম্পারেচার সেন্সার মেশিনটা এখানে নিয়ে আসবো, দেখেন কি সুন্দর তাপমাত্রা করতেছে। এখন অনেকে বলতে পারেন ভাই এটা তো কাছে নিয়ে রাখলে তো ঠান্ডা বাতাস বেরোবে। আসলে ভাই আপনি কিন্তু এই এসি দিয়ে পুরো রুম ঠান্ডা করতে পারবেন না, এটা এসিও না, এটা নর্মাল একটা মেশিন। এই দেখেন আমি এটা দূরত্বে নিয়ে রাখছি 41, টেম্পারেচার ডাউন হচ্ছে। দেখেন একটু ওয়েট করলে পারা যাবে, দেখেন একটু ওয়েট করতে হবে আপনাকে, এই ওয়েট না করলে কিছুই করা সম্ভব না। এখন ভিউয়ার্স দেখেন 30°C, তার মানে 30°তেই এটা সীমাবদ্ধ, এর বাইরে আর বাতাস যাবে না। 30° তো জানি গ্রীষ্মকালে তাপমাত্রা 30° হয়। দেখেন এটা এই পর্যন্ত দেওয়ার আগে রাখছি। এখন যখন আমি মনে করেন আমার প্রজেক্টটা হলো যে সিস্টেমে, এটা এখন আপনার মাপ নেওয়া উচিত হবে, কারণ এটা এখন টেম্পারেচার সঠিক দেখাইতেছে না। আমি এটা নিচে ফেলে রাখছি, দেখেন এটা কিন্তু 20 মিনিট পরে আমি এটা রেকর্ডিং করলাম। আমার কথা হলো এখন আমি এখানে ছোটোখাটো এরকম লাগাবো, ব্লেড লাগাবো, যাতে এটা সোজাসুজি বাতাসটা আসে। এটা কাজ হবে মনে করেন আপনারা অনেক সময় ছোটোখাটো সময় যে টেবিলে বসে পড়েন অথবা ছোটোখাটো কাজ করে থাকেন, তখন আমি কাজের সময় সমস্যাটা হয় কি, গরমের কারণে আপনারা টিকতে পারেন না, বসতে ভালো লাগে না, বিরক্ত লাগে। অথবা মনে করেন ছোটোখাটো মোবাইল দিয়ে মুভিজ দেখতেছেন, আপনার কানে লাগে, গরম লাগতেছে, ফ্যানের বাতাস তো হয় না। যদি আপনার মুখ আর বুকের অংশটুকু যদি ঠান্ডা হয়, গলার নিচের অংশটুকু, তাহলে কিন্তু ভাই আর হিসাব কিন্তু আপনারা মানবেনই না, তখন বলবেন যে ভাই এরই দরকার। আর এখানে ভাই একটা সুবিধা হলো এই মেশিনে কিন্তু খুবই কম ওয়াট টানতেছে। আপনি চাইলে 12 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে খুব শান্তিতে চালাতে পারবেন, আর একটা সোলার সিস্টেম। আমি পরবর্তী ভিডিওতে আমি আসলে আমার প্ল্যানিংটা ছিল বড়, কিন্তু ভাই জিনিসপত্র গরমের সময় মানুষ এখন খারাপ হয়ে গেছে, জিনিসপত্রের দামও বাড়ায় ফেলেতেছে। সেদিনকে আমি একটা ফ্রিজের দোকানে গেছিলাম যে এই পাংখাটা কিনতে, ভাইয়া বলছিলাম যে ভাই আমাকে পাংখাটা লাগবে, তা আঙ্কেলকে বললাম, ও তো উনি বললো যে হ্যাঁ বেচতে পারি। তো ওনার কাছ থেকে আমি একটা পাংখা কিনবো, ওনার পাংখাটা দরকার ছিল না, নষ্ট ফ্রিজ থেকে বের করছে, ওটা আমি ভাঙ্গারি কাছে বেচবো। তখন আমি চাইলাম যে আঙ্কেল শুধু পাংখাটা কিনবো, আমি আপনাকে পাংখার জন্য দিব 50 টাকা করে দেবো। ও মা, উনি বলে যে না হবে না, 300 নিচে আমি দেবো না। তো ভাই 300 নিচে যদি আমি এইটা দিয়ে কিনে কী করবো বলেন? এগুলো তো মিনিমাম মনে করেন যদি আমি 300 টাকা দিই, আমাকে তো পুরো পিছনে ডিসি এসি মোটর সহ দিবে। আমি তো আর জিনিসটা পিছনে অংশ এসি মোটর কিনে আমি কী করবো? মোটর আর ফ্যান কিনে কী করবো? আমার শুধু লাগবে এই পাংখাটা। হয়তো 50 টাকার মধ্যে তিনি দিতে পারতেন, কিন্তু দিলেন না। উনি উল্টো আমার সাথে হ্যাং চ্যাং শুরু করলেন। আর এই যে পাংখাটা দেখেন, এইগুলোর দাম কিন্তু মিনিমাম প্রায় বাজারে দেখবেন 60 টাকা। আর গরমের তীব্রতার কারণে তিনি এখন বাড়ায় 80 টাকা করে ফেলেছে। এখন তোমার 90 টাকা করে ফেলেছে। এক এক সময় আমাকে একদিন আবার এক পিসের দামই 90 টাকা রাখছিল, আমি ভুল করে আসিনি, এক পিস কিনতে গেছিলাম। তারপরে এই যে এখানে আমার যে একটা রেগুলেটর আইসি আছে, রেগুলেটর আইসির দাম বাড়া ফেলেছে, 10 টাকার আইসি এখন 20 টাকা করে ফেলছে। তারপর এই যেরকম ভলিউম, ক্যাপাসিটার, এগুলোর দাম বাড়া ফেলছে। এবার ওয়াটার পাম্প আমি কিনছিলাম মাত্র 150 দিয়ে, এখন আমার কাছ থেকে চাই 400 টাকা। ভাই বিশ্বাস করেন ভাই, একই সেম টু সেম জিনিস। এরপর আমি ভাই ক্ষুব্ধ হয়ে আমি এইগুলো একটা বানাইলাম। পানি খুব ভালো দিতেছিল, কিন্তু সমস্যা ছিল, পরে দেখলাম ভাই খুঁজে করে দেখলাম আমি আগে একটা পাম্প কিনছিলাম, ভিডিও আমি জানতাম কিন্তু ভুলে গেছিলাম। ভিডিওর মানে শর্টস ভিডিওতে আমি খুঁজতে গিয়ে আমি দেখলাম যে আমি এটা সোলার পাম্পে লাগাইছিলাম, পরে খোঁজাখুঁজি করার পর এটা পাই গেলাম। আমি আসলে চেষ্টা করতেছি যে এরকম বড়, আমার কাছে একটা বড় সাইজের হানিকম প্যাড আছে, ওই হানিকম প্যাডটাকে আমি একটা বড় একটা সাইজে বানাবো। এরপর চেষ্টা করবো মিনিমাম প্রায় 3 অ্যাম্পিয়ারে
পুরো একটি বড় সাইজের একটি বানানো। এগুলো কিন্তু আপনার মনে করেন লেখা আছে ডিসি বা 12 ভোল্ট 0. এই যে দেখেন এখানে লেখাটা আমি জুম করে দেখাই, লেখা কিন্তু কী দেখাইতেছে 12 ভোল্ট 0.30, মানে 300 মিলি অ্যাম্পিয়ারের 300 মিলি অ্যাম্পিয়ারের একটা ছোটোখাটো পাংখা। সো ভিডিওটা এ পর্যন্তই টানতে চাচ্ছি না আর, পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব। প্লিজ আমাকে এরকম গাইডলাইন্স দিতে থাকবেন যে কি আসলে একবার একটা ভিডিওতে আমাকে গাইডলাইন্স দেওয়া হয়েছিল যে এইভাবে বানাতে, আমি এইভাবে ট্রাই করলাম। আমি চাইতেছি যে এমন একটা সিস্টেম বানানো যাতে আপনার মনে করেন 5 বছর টিকে, 5 বছর রিচার্জেবল, কারেন্ট চলে গেলেও সারাদিন চলবে, 7-8 ঘন্টা। আমি পরবর্তী ভিডিওতে আমি একটা হিসাব করে দেখলাম যদি আমি এই কনসেপ্টটা তৈরি করতে পারি ভালো মতো, এটা মিনিমাম 500 মিলি অ্যাম্পিয়ারে চলতেছে, মানে 560, আমি 60টাকে আর 1 পাশে রেখে লাগলাম 3 ঘন্টার জন্য 300 মিলি অ্যাম্পিয়ার, 300 আর 3 × 15 1.5, আর 5 মিনিমাম মনে করেন 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার 3 ঘন্টা 2 অ্যাম্পিয়ার, মানে 6 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে 12 অ্যাম্পিয়ার যে 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনি 3 ঘন্টা মানুষ চালান, মানে 2 ঘন্টা 6 ঘন্টা চালাতে পারবেন, ঠান্ডা বাতাস দিবে, কারেন্ট যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, কারেন্ট গেলেও সমস্যা নেই। আমি চাইতেছি এখন আপনি বানায় রাখেন, হয়তো এখন গরম চলে যেতে পারে, বৃষ্টি এসে বলে গরম চলে যেতে পারে, কিন্তু ভাই এটাতে আর একটা কাজ আছে, মনে করেন যে এখন বানায় রাখলেন পরবর্তীতে বলা যায় না, পরের বছর তো আরও গরম পড়তে পারে, তাই পরের বছরের গরমটাকে নিরাময়ের জন্য আমি এই সিস্টেমটা করেছি। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এমনকি ভাই উপদেশ দেন, আমাকে উপদেশ দিলেও খুব ভালো, আপনি যদি উপদেশ দেন তাহলে আমি তো ভালো, আর যদি ভিডিওটা না ভালো লাগে আপনি আনলাইক মারেন, শুধু দীক্ষা চলে গেলে তো হয় না ভাই, আনলাইকটা তো মারেন। ওকে ভিউয়ার্স, এই পর্যন্তই রইল, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।